এখানে দুটো নতুন বাঘ আনা হয়েছে সাউথ খয়েরবাড়ি জলদাপাড়া থেকে। অলরেডি আমার কাছে 3টা বাঘ ছিল। নতুন দুটো ফিমেল বাঘ চিতাবাঘ আনা হয়েছে। একটা বাঘ কালি অলরেডি খুব বয়স হয়েছে, তো ওকে আমি অফ ডিসপ্লে করছি। অ্যান্ড 4 খুব হেলদি অ্যাক্টিভ লেপার্ডস এখানে নাও আসে। এখানে নিউ নাইট শেল্টার তৈরি হয়েছে। তারপরে একটা বার্ড এভিয়ারি হয়েছে এক্সোটিক বার্ডস জন্য। তো এক্সোটিক বার্ডস আর নন নেটিভ টোটাল 18 আছে এখানে। 14 কোকাটেলস অ্যান্ড 4 লুটিনো প্যারাকিটস। খুব ভালো দেখতে, খুব সুন্দর আছে এখানে। লট মেনি मतलब বেশি আবেদন পাঠানো হয়েছে, কিন্তু अप्रूवल थोड़ा स्लो होता है, तो देखते हैं कौन कौन सा आएगा। लेकिन टाइगर, सिंगो, तारपरे हिप्पोपोटामास, हिलक गिबन, मॉनिटर लिजर्ड्स, तारपरे एक কনস্ট্রাক্টর হাউস তৈরির জন্য একটা প্রপোজাল পাঠানো হয়েছে, जिसमें अलॉट मतलब ये पाइथन्स, एनाकोंडा डिस्प्ले होने का प्रपोजल है। रॉयल बेंगल टाइगर আমার কাছে তো অল ফর্মালিটিস তৈরি হয়েছে। আমি এখান থেকে পাঠানো হয়েছে, তো দেখতে হয়। দুটো বাগানা রয়েছে, অনেক রকমের পাখি এসছে, আর সিংহ আসবে শুনছি, তাহলে তো ভালোই হয়। কারণ কি সিংহ কলকাতায় চিড়িয়াখানায় দেখেছি, আলিপুরে। এখানে আসলে আরও ভালো হয়, আমরা আরও কাছ থেকে দেখতে পারবো বর্ধমানে আসে। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়, স্কুল থেকে প্রোগ্রাম করে তাহলে আমরাও আসতে পারি আর নতুন শিখতে পারবো। হ্যাঁ, মা বাবার সাথেও আসতে পারি। আমরা আজকে এখানে এসেছি, যদিও আমরা ছাত্রদের নিয়ে মাঝে মাঝে এখানে আসি বা পর্যবেক্ষণ করি, দেখি, এবং সেটা আমাদের ছাত্রদের কাছে যথেষ্ট ভালোও লাগে। হ্যাঁ, শুনলাম বাঘ এসছে বা অন্যান্য বিভিন্ন পশুদেরও আনা হবে পরবর্তীকালে, যদি সিংহ বা এই ধরনের আরও কিছু পশুদের আনা হয় এবং তাদেরকে অত্যন্ত মানে আতিথেয়তা সহকারে, এই কথাটা আমি ব্যবহার করব, তাদেরকে যদি এখানে রাখা হয়, সেক্ষেত্রে আমাদের ছাত্রদের কাছে সেটা যথেষ্ট উৎসাহব্যঞ্জক হবে। বিভিন্ন এমনিতেই এখানটা যথেষ্ট সুন্দর পরিবেশ জায়গা, বর্ধমান রাজবংশের আমল থেকে এই জায়গাটার প্রতি একটা ঐতিহ্যবাহী জায়গা, এবং সেই কারণে এখানকার যে কথা, সে কথা পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছেই অজানা নয়, প্রত্যেকেই জানে, এবং প্রত্যেকেই এখানে আসে। বিভিন্ন স্কুল থেকেও এখানে বিভিন্ন প্রোগ্রাম করতে আসে, তারা ট্যুরে আসে, ছাত্রদের নিয়ে এখানে দেখায়, এবং সেখান থেকে এই যে বনভূমির যে প্রয়োজনীয়তা বা বনভূমির যে পশুদের সঙ্গে আমাদের এই মানব সমাজের যে সখ্যতা, সেই সখ্যতা গড়ে তোলবার একটা মানে সুঠাম প্রয়াস, যেটা সেই প্রয়াস আমরা এই রমনা বাগানে পেয়ে থাকি, এবং তার ফলে আমরা ছাত্রদের নিয়ে মাঝে মাঝে এখানে আসি। হ্যাঁ, পশু পাখির সংখ্যা বাড়ছে, এবং এখানটাকে আরও সুসজ্জিত করে তোলার সর্বদাই একটা সচেষ্টতা আমরা পরিলক্ষ্য করি, এবং যেটা আমাদের কাছে খুব আশাব্যঞ্জক এবং খুব ভালো লাগে। হ্যাঁ, আশা করছি তো বাড়বে। আমরা সবসময় তো আশা নিয়ে এগোতে চাই, এবং বাড়ুক, এবং সেটা আমাদের মানে সমগ্র ছাত্র সমাজের কাছে শুধু না, সমগ্র সাধারণ মানুষের কাছে এটা উৎসাহব্যঞ্জক, এবং তাদের যেটা বিনোদনের জায়গাটা শুধুমাত্র অন্যান্য ক্ষেত্রে মানে আবদ্ধ না থেকে পরিবেশের সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠুক, এটা আমরা প্রত্যেকেই চাইবো, সব সময়ের জন্য চাইবো, এবং কেননা পরিবেশ আমাদের সবচেয়ে বড় বন্ধু। এখানে বাঘ দেখলাম, তারপরে এর আগেও এসছি আমরা, তারপরে নতুন নতুন পাখি নিয়ে আসা হয়েছে, নতুন ওইগুলো আগে ছিল না, এখন নতুন করে আবার আনা হয়েছে। আরও শুনছি নাকি সিংহ আনা হবে এখানে। তা খুব ভালো লাগলো আমাদেরকে দেখে, মানে এইখানে যে মানে এত সুন্দর করে ইয়ে করে বাচ্চাদের জন্য, মাঝে মধ্যে যে আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে নিয়ে এসে বেশ মানে ছুটির দিনে উপভোগ করি আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেড়েছে, অনেক বেড়েছে। ইভেন আমরা গত বছরও এসেছিলাম, তারপরে এই বছর এই মাস 6 মধ্যেই দেখি অনেক কিছু মানে পরিবর্তন হচ্ছে, বা ওখানে নতুন ঘর করা হয়েছে, তারপরে আরও মানে শুনছি আরও নাকি মানে জন্তু জানোয়ার এখানে আনা হবে। সে তো আমাদের বাচ্চাগুলো তো ভীষণ খুশি এই কথা শোনার পর থেকে।